তো বাঘ দেখতে এসেছি, এবার বাঘগুলো কাদের ভয়ে পালিয়ে গেছে আপনারা দেখুন। এদের ভয়েতে, বিশেষ করে এই দুই বৌদির ভয়েতে বাঘগুলো পালিয়ে যাচ্ছে। কারণ এদের ভয়েতে বাঘ পালিয়ে গেছে। এই দুইজন এসছেন, আরো কিছু কিন্তু বাঘটা নিয়ে যাবো এখান থেকে। বাঘ নিয়ে গিয়ে কোথায় ছাড়তে চাও তুমি? আমি সামনে তো আমাদের আশেপাশে এদিকে সবাই জানতে পারে রত্নাদিকে ছিল সুন্দরবনে বাঘ নিয়ে এসেছে। আর এই যে শ্যামলদা চলে এসছে সামনে, শ্যামলদা এখন কিছু বক্তব্য রাখতে চাইছে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা যখন ব্যারাকপুরে থাকতাম শ্যামলদা মনে হয় সারা জীবনে একদিন রান্না করেছিল, সেটা সারা পৃথিবীর লোক জেনে গেছিল। সেটা সারা পৃথিবীর লোক জেনে গেছিল। মাছ ওপরে ভাসছে, জল নিচে। মুখের সামনে করে তো দিয়েছে। তুমি আমার দুঃখের কথা শুনবে? রূপাদের বাড়ি থেকে এসেছি, জ্বর, বেহুশ, মানে বেহুশ, আমি অজ্ঞান। খাবার থরে থরে সাজানো ফ্রিজে, ও সে খাবার গরম করতে হবে বলে সেই ভয়েতে লোকে পরের দিন অষ্টমীর দিন খিচুড়ি দিয়ে গেছে। 3:30টার সময় সেই খিচুড়ি নিয়ে এসে আমাকে বলছে সুমা খাও, ওষুধ খাবেন পরে। অথচ খাবার গরম করে আমার মুখের সামনে দেয়নি ও। এবার বুঝতে পারছেন তো এরা সুন্দরবন কেন এসেছে? এইগুলোই করতে। বাড়িতে সময় পায় না তো, করে মনে হয় শেষ করতে পারে না, ওই জন্য এখানে এসেছে এগুলো করতে। চা কফি সব দিয়েছি, কি করেছি সব কাঁচি দিয়ে কেটেছি, সব মুখগুলো কেটে সব ভেতরে দিয়ে দিয়েছি, সব দিয়ে একবারে সব গরম গরম করেছি, একবারে সব চা হয়েছে, কফি হয়েছে, চিনি হয়েছে, দুধ হয়েছে, কিন্তু খেতে হেভি হয়েছে না, দারুণ লেগেছিল খেতে। সব একসঙ্গে তাহলে এবার আপনারা আসছেন তো শ্যামলদার হাতে চাফি খেতে। সুন্দরবনে আসতে হবে তার জন্য। আর এই দুই ব্যারাকপুর বাসীদের জন্য একটা বার্তা রইলো, যদি এবার আপনারা সুন্দরবন আসতে চান এই দুই গাইডকে নিয়ে আসবেন সাথে করে। ঠিক আছে, রত্না বৌদি আর সোমা বৌদি দুই গাইডকে নিয়ে আসবেন সাথে করে, তাহলে দেখবেন খুব ভালো বাঘ দেখতে পাবেন। অনেক মানে হয় বলো। যদি আমার বদনাম করার থাকে আমি এক্ষুনি করবো। আমাদের বাড়ি থেকে গেলে পেছন দিয়ে ঘুরে আসতে হবে। কেন পাড়া দিয়ে যাবো? দোকান কাটা নাকি আমার? আমার কি দোকান কাটা? আমি গ্রামের মধ্যখান দিয়ে যাবো। দেখেছো কেমন? এবার বুঝতে পারলেন তো বাঘ কাদের ভয়েতে পালিয়েছে। এই যে এরা এসে বোটের মধ্যে এত বকবক করছে ফরেস্টে এসে, যে বাঘ এদের ভয়েতে পালিয়েছে। তো এদের এই বকবক শুনতে শুনতেই দেখছি সবাই বলছে ওই দেখো ওখানে কুমির শুয়ে আছে। সত্যিই তাই, অনেকটাই দূরে, আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না। ওই দূরে ওই যে দেখো দেখা যাচ্ছে ওখানে না একটা কুমির শুয়েছিল। তো আমি তো ভালো করে ভিডিও করতে পারিনি, কিন্তু আমাদের সাথে একজন ছেলে ছিল যে DSLR ক্যামেরা নিয়ে গেছিল, ও ভালো করে তুলেছে। আমি পরে সেই ফটোগুলো তোমাদের দেখাবো। তো আমাদের একটু কাছে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের নাকি বোটের এর পরে যাওয়ার কোনো পারমিশন নেই, মানে ঠিক এতটাই আমরা যেতে পারবো, তারপরে নাকি কোর এরিয়া আছে, সেই জন্য আমরা যেতে পারবো না। তো যাই হোক, গল্পের মাঝখানে এই ছেদটা ঘটেছিল, সেই জন্য আর আমরা যেতে পারছিলাম না। আর কুমির দেখা হয়ে গেছে, এদের গল্প শুরু হয়ে গেছে। এই দেখুন। হ্যাঁ, কেমন লাগছে তোমার সুন্দরবন এসে? ও কেমন লাগছে সুন্দরবন এসে? ভালো লাগছে? কটা বাঘ দেখেছো? দেখেছি আর পাখি, বানর, বাঘও তো দেখি। আর শুয়োরের বাচ্চা দেখলেন না? এই তো বাঘ দেখলে। শুয়োরের বাচ্চা। আসলে এইটা ভিডিও ক্যান্সেল। দেখাতে পারে। আর আমার রানী আছে, আমার রানী বলছে কখন দেখলে?
কাকিমা দেখো উল্টে আমাকেই বসাচ্ছে। আমাকে কোথায় আর কেউ যায়নি কিন্তু উনি আড্ডা মারতে মারতেই লাঞ্চের ডাক পড়ে গেছিল। আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, একটা সবজি, পেঁয়াজকলি আলু ভাজা, ডাল আর 2 রকমের মাছ, পাবদা মাছ আর পাবদা মাছ ছিল না, ভেটকি মাছ আর চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি আমি খাই না, কারণ চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে। ভেটকি মাছও আমার খুব একটা পছন্দ না। তারপরে ওরা বারবার বলছিল যে ভেটকি মাছটা খুব ভালো হয়েছে নিন, তাই জন্য 1 পিস নিয়েছিলাম। আর চাটনি আর পাঁপড় ছিল। এদের চাটনি আর পাঁপড়টা এত ভালো করছিল যে আমি 2টো করে রোজ পাঁপড় খেতাম আর 2বার করে চাটনি নিতাম। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে লাঞ্চটা সারি, কারণ লাঞ্চ করে আবার আমাকে একটু জঙ্গল দেখতে বসতে হবে। লাঞ্চগুলো এদের না খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো, জানো তো। আর এত খাবার দিচ্ছে যে আমরা খেয়ে খেয়ে আর শেষ করতে পারছি না। তো আমি তো চিংড়ি মাছটা খাইনি, কিন্তু যারা খেয়েছিল তারা বলল চিংড়ি মাছটা নাকি খুব ভালো বানিয়েছিল। আর এই দেখো পাঁপড়ের সাইজগুলো দেখেছো কি বড় বড়। আমি 2টো করে পাঁপড় খেতাম এভরিডে, এত ভালো পাঁপড়গুলো লাগতো। চাটনি